ঘন্টা মাত্র 2 থেকে 3 ঘন্টা কারেন্ট থাকে, সেই জন্য অবরোধ। আমি একজন এইচএসসি পরীক্ষার্থী, আমাদের তো সন্ধ্যার পর থেকে 10টা 11টা বন্ধ পড়ার কথা। সন্ধ্যার পর যে কারেন্ট যায়, রাত 12টার সময় আসে, 1 ঘন্টা থেকে আধা ঘন্টা থেকে চলে যায়, তাহলে আমরা পড়বো কখন, পরীক্ষায় দিব কিভাবে? শিশু বাচ্চাদের রাত্রেবেলা ঘুমাইতে পারে না। সারা রাতে কালকে কারেন্ট ছিল মাত্র হচ্ছে 1 ঘন্টা ভাই, তার আগে ছিল 2 ঘন্টা। এরকম ভাবে যদি কারেন্ট দেয় তাহলে আমরা চলবো কেমনে? আমাদের তো অসুবিধা। প্লাস হচ্ছে যারা অটো চালা, আগে বিল আসতো তাদের হচ্ছে 1800 টাকা বা হচ্ছে 1900 টাকা, এখন বিল আসে হচ্ছে 3400 টাকা 3500 টাকা। এই বিলটা কোথা থেকে আসে? যদি আমাদের কারেন্টই না থাকে তাহলে আমরা এই বিলটা কোথা থেকে আসে? এক লাইটেই নিশ্চিন্তে চলে দিনের পর দিন। ওয়ালটন ইমার্জেন্সি বাল্ব, দ্য বেস্ট ইমার্জেন্সি বাল্ব। হলো আঙ্গরে কারেন্ট মানে 24 ঘন্টার মধ্যে 3 ঘন্টাও থাকে না, পোলাপান পড়াশোনা করতে পারে না। আমরা তো ঘুমাবার পাই না, মানে আঙ্গরে আর বিপজ্জনক হয়েছে আর কি। শুধু আমাকে না, সারা বাংলাদেশে একই অবস্থা। কারেন্ট নাই কারণে গরমে আমার একটা গরু আসছিল, গাই গরু, বাচ্চা পেটে ছিল, এই গরু মারা গেছে এই কারেন্টের জন্য। এই আমাদের অনেক ছোট ছোট বাচ্চা আছে, কারেন্ট দিতে আসলে এত সমস্যা করে। জিএম এখানে আসবে, এসে লিখিত দিবে যে আমাদের এখানে 24 ঘন্টা থেকে 16 ঘন্টা কারেন্ট থাকবে। যদি এই লিখিত না দেয়, যদি কারেন্ট সারা রাত কেন, যদি 3 দিনও কারেন্ট থাকে, একটা না, তবু আমাদের অবরোধ চলবে।